গোটা এশিয়ার প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না। গোটা এশিয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেখানে মানুষের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা, সেখানে আজকে নির্বাচন কমিশনের লক্ষ্য মানুষের নাম বিযুক্তিকরণ, কেটে দেওয়া। এবং যেভাবে একের পর এক ফরমান জারি করছে, যেভাবে একের পর এক নথিপত্র চাইছে, এই নথিপত্র জমা দেওয়ার জন্য মানুষের যে হয়রানি হচ্ছে, যে দুর্দশা হচ্ছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। তার জন্যই আমরা নির্বাচন কমিশনের লড়াই করছি, সুপ্রিম কোর্ট করেছি, সব কিছু করছি একটাই কারণে, যাতে নির্বাচন কমিশন বাধ্য হয় মানুষের নাম নথিভুক্ত করতে, মানুষের নাম ভোটার লিস্টে তুলতে। এখানে কেউ বাদ যাচ্ছে না, হিন্দুরও হচ্ছে, মুসলমানের হচ্ছে, এটা হওয়ার কোনো কারণ নাই। আমি নিজে মতুয়াদের নিয়ে আন্দোলন করেছি, মতুয়াদের নিয়ে আমি নির্বাচন কমিশনের দেখা করেছি, তারা তো হিন্দু, সেখানে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে। চরম অন্যায় হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপশন নিয়ে প্রতিদিন নতুন নতুন নিয়ম আসছে, সেই সম্পর্কে কিছু বলবেন? এটাই তো, এটা খ্যাপামি করছে না, এ তো নির্বাচন কমিশনের খ্যাপামি এগুলো। তারা জানে না কি করে কি করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নানা রকমের ওপরদালি করছে, মানুষের সাথে সমস্যা বাড়ছে। কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আমার আরেকটা বক্তব্য আছে, যেখানে রাজ্যের উচিত এই সমস্যা সমাধানে এগিয়ে আসা, সেখানে রাজ্য নিজে কিন্তু সমস্যা সমাধানে এগিয়ে নিয়ে আসে, সেটাকে আরও জটিল করার ব্যবস্থা করছে। এখানে আরেকটা চালাকি চলছে, রাজ্যের সরকার চাইছে, রাজ্যের তৃণমূল চাইছে যে ঝঞ্ঝাট চলুক, মানুষের বিপদ থাকুক, আমরা গিয়ে মানুষের বিপদ মুক্ত করার অভিনয় করব, মানুষের জন্য তাতা সাজবো, এবং আমরা আমাদের তরফ থেকে নাম তোলার চেষ্টা করব। কারণ যা কিছু হচ্ছে আমি সব বললাম বক্তব্যে, জগন্নাথের আপনাকে বাংলা যেতে হবে, আমার ভোট আছে তো, দিয়ে তাকে নিয়ে চলে এলো দীঘাতে, সরকারি টাকা কোটি কোটি টাকা আমার আপনার খরচ করে সেখানে জগন্নাথের মন্দির বাড়ি হয়তো জগন্নাথ স্বপ্ন দেখেছিল, মমতা আমাকে নিয়ে চল, তাহলে তো ভোট ভালো হবে, সেইখান থেকে নিয়ে চলি। এবার সমুদ্রের ধারে জগন্নাথকে দেখালাম, উত্তরে পাহাড়ের দিকে লোকজন লেগে যায়, চল পাহাড়ের দিকে যায়, সেখানে পাহাড়ে ছিল মহাকাল নামে একটা মন্দির শিবের, সেইটাকে নিয়ে চলে এলো শিলিগুড়িতে, চল মহাকাল থাক, হিন্দু দেখার মহাকাল নিয়ে চলে এলাম। আমার কি হবে জানি না, তোমাদের জন্য মহাকাল নিয়ে চলে এলাম, আমার বিনাশকাল, তোমার মহাকাল, মাঝে ভাগ যাবে, চলো তা হবে না। দিল্লি, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে একটা দুর্গা মন্দির করে দাও, কয়েকশো কয়েক হাজার কোটি টাকা খরচা করে দিদি হিন্দু মানুষকে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোঝানোর চেষ্টা করলো, দেখো আমি মন্দির নিয়ে এলাম তোমাদের জন্য। শুধু মোদি একা মন্দির করে না, আমিও তো মন্দিরে করি, আমিও তো মন্দির বানাই, আমিও তো মন্দিরের পূজারী। অতএব হিন্দু, আমি মোদির থেকে বড় হিন্দু হয়ে গেলাম, তোমরা আমার কথা বলে হলো সরকারি পয়সায় মন্দির তৈরি করলাম। মণ্ডপে দুর্গা পুজোর সময় 1,20,000 টাকা চাঁদা দেওয়া শুরু হলো, কিসের জন্য? হিন্দুদেরকে খুশি করতে হবে। আর কি কেমন থাকতে হবে? এই পুজো আগেও ছিল, আমাদের বাপ ঠাকুরদার আমলেও ছিল, আগে